আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে আচারের রেসিপিটা খুব ভালো লাগবে। আচার পছন্দ করেন না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু আচার খেতে ভীষণ পছন্দ করে। আজ আমি তৈরি করে দেখাবো আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। সেরা স্বাদের এই আচারটা খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, এখানে আমি 2 কেজির মতো জলপাই নিয়েছি, একটু মাঝারি সাইজের। আপনারা চেষ্টা করবেন এই আচারটা আরও বড় জলপাই দিয়ে তৈরি করতে, তাতে কিন্তু দেখতেও ভীষণ আকর্ষণীয় হবে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। জলপাইগুলোকে আমি আগের থেকে বোটাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ঘষে ধুয়ে নিয়ে এরপর একটা ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে কেচে নেব। একটু ঘন করে কেচে নেব এবং বিচি পর্যন্ত ডাবিয়ে জলপাইটাকে এভাবে ঘুরিয়ে আমি জলপাইগুলোকে কেচে নেব। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে যেভাবে আপনাদের পছন্দ বা যেভাবে আপনারা করতে পছন্দ করেন সেভাবে করেই কিন্তু আপনারা জলপাইগুলোকে এভাবে কেচে নেবেন। এতে করে খুব সুন্দরভাবে জলপাইয়ের ভিতরে মশলা ঢুকে যাবে এবং যখন আমরা আচারটা তৈরি করব আচারটা খেতে ভীষণ টেস্টি হবে। একই প্রসেসে সবগুলো জলপাই আমি কেচে নিয়েছি এবং এখন আমি ম্যারিনেশন করে নেব। হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এই আচারটাকে রোদে শুকাবো না। আমি সম্পূর্ণ ঘরোয়াভাবেই কিন্তু আচারটা তৈরি করব এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। এখন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করে নিই। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে এরপর আমি একটা ছড়ানো প্লেটে 1 থেকে 2 ঘন্টা ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম। এতে করে জলপাইয়ের ভিতরে যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে সেই পানিটা কিন্তু মশলাগুলোতে সোপ করে নেবে এবং ফ্যানের বাতাসে পানিটা বাষ্প হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে লবণ ছাড়া মশলা দিয়ে 1-1.5 ঘন্টা রেখেছিলাম। এখন আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1 কেজির মতো চিনি দেব। বন্ধুরা, এখানে আমি 3 কাপ চিনি দেব। আমি যেহেতু 2 কেজি জলপাই দিয়ে আচার তৈরি করছি সেই অনুযায়ী কিন্তু আমি টক মিষ্টি ঝালটা ব্যবহার করব এবং আমি আমার টেস্ট অনুযায়ী কিন্তু ঝাল টক মিষ্টি ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল টক মিষ্টিটা ব্যবহার করবেন। 1 কেজি চিনির সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিনিটাকে জাল করে চিনিটাকে গলিয়ে নেব। সাথে আমি কিছু গরম মশলা ব্যবহার করছি। 2 টুকরা দিয়ে দিলাম দারচিনি, 6-7টা এলাচ এবং একটা তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে চিনিটাকে জাল করে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলে কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব জলপাইগুলো দিয়ে জাল করে নেব। বন্ধুরা, চিনিটা যখন গলে যাবে শিরা তৈরি হয়ে যাবে, শিরাতে আমি দিয়ে দেব জলপাইগুলো। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্যানের বাতাসে না শুকিয়েও এমনিও কিন্তু জলপাইটাকে জাল করে আচার তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে আমি একটু ফ্যানের বাতাসে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা রেখেছিলাম যাতে করে জলপাই থেকে যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে সেই পানিটা যাতে শুকিয়ে যায়, যার কারণে আমি 1-1.5 ঘন্টা ফ্যানের বাতাসে কিছুটা হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এসে আমি লবণটা ব্যবহার করেছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষা বাটা। আমি এখানে লাল এবং কালো সরিষা, হলুদ সরিষা 2টা একসাথে মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে এরপর আমি পেস্ট করে নিয়েছি। সেখান থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি আগেই হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আগেই জলপাইটাকে মেখে রেখেছিলাম, যার কারণে এখানে আমি 1/2 চা চামচ করে আবারও
অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা সবগুলো মশলা দেওয়ার পরে এরপর কিছুক্ষণ জাল করে নিলে এভাবে কিন্তু ফেনা উঠে যাবে, এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল করলেই কিন্তু মশলা এই জলপাই থেকে এভাবে ফেনা উঠে আসবে এবং আস্তে আস্তে জাল করতে করতে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন জলপাইটা কিছুক্ষণ জাল করার কারণেই কিন্তু জলপাই থেকে যে পানি ছিল সেই পানিটা বেরিয়ে গেছে এবং আমরা যে চিনি শিরাটা দিয়েছিলাম সেই চিনি শিরা থেকেই কিন্তু এভাবে করে পানিটা বেরিয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, আমি জাল করে নিয়ে আবারও আমি কিন্তু একবারই আচার তৈরি করি না। জাল করে নেওয়ার পরে আমি 2-3 ঘন্টা চুলাটা অফ করে রেখে দিয়ে আবারও 2-3 ঘন্টা পরে চুলাতে আবারও বসিয়ে দিয়েছি। 2-3 ঘন্টাটা চুলাটা অফ করে রাখার পরে যখন একেবারে রুম টেম্পারেচারে চলে এসেছিল, এরপর চুলার উপরে আমি আচারটাকে আবারও বসিয়ে দিয়েছি। চুলার উপরে বসিয়ে দিয়ে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আচারটাকে এইভাবে করে জাল করে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আমি শুকনো তাওয়ায় পাঁচফোড়নটাকে টেলে ভেজে সামান্য হালকা করে ভেজে নিয়ে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আর 1 টেবিল চামচ আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আচারটাকে জাল করার পরে আমি একটা ফোড়ন দিয়ে দেব। আমি যেহেতু সব ধরনের মশলা আগেই ব্যবহার করে নিয়েছি, এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট সরিষার তেল, আমি 1/2 কাপ সরিষার তেল একটু প্যানে দিয়ে একটু গরম করে নিয়ে আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোড়নে কিছুটা রসুন থেতো করে এবং আস্ত কিছু শুকনো মরিচ দিয়ে ফোড়নটা দিতে পারেন। তো যেহেতু আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, যার কারণে এখানে আর আমি মরিচ কিংবা কোনো রকমের অন্য কোনো মশলা এখানে আর ব্যবহার করব না। এই আচারটা এমনি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল গরম করে নিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি এই আচারটা ফ্রোজেন করতে পারবো না, যেহেতু আমি কম করে আচার তৈরি করেছি। আমি 2 কেজি জলপাই দিয়ে আচার তৈরি করেছি। আমার আচারটা তৈরি হওয়ার সাথে সাথেই খাওয়া হয়ে যাবে, যার কারণে এখানে আমি ফ্রোজেন করার মতো রাখতে পারবো না। তো এখানে আমি আপনারা যদি এই আচারটাকে সারা বছর ফ্রোজেন করতে চান, ঠিক এই পর্যায়ে আসার পরে আপনারা এখানে 2 টেবিল চামচ সিরকা বা সাদা ভিনেগার দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আপনারা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে কিংবা কাচের বয়ম শুকিয়ে নিয়ে কাচের বয়মে আপনারা এই জলপাইটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে সারা বছর আপনার আচারটা ভালো থাকবে। তো বন্ধুরা সবশেষে আমি আরও 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, এভাবে একটু মাখা মাখা থাকা অবস্থায় বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু একেবারে আচারটা শক্ত হয়ে যাবে। যেহেতু আমাদের পানিটা শুকিয়ে গেছে আর এটা চুলা থেকে নামানোর পরে আরও অনেকটুকু শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু চুলা থেকে নামানোর পরে আরও কিছুটা শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আর এই আচারটাকে কাচের বয়মে রাখতে পারবো না, যেহেতু আমার আচারটা আজকেই শেষ হয়ে যাবে, যার কারণে আমি একটা সার্ভিং ডিশেই তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে ভীষণ মজা হয়েছে আর দেখতে তো ভীষণ আকর্ষণীয় হয়েছে। বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে ভালো লাগার জন্য আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে উপরে এভাবে করে গার্নিশিং করে দিয়েছি। আপনারা যদি কাচের বয়মে রাখেন, সংরক্ষণ করেন, সেক্ষেত্রে কাচের বয়মটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে বা শুকনো কাপড় দিয়ে মুছে এরপর আপনারা আচারটা বয়মে রেখে এরপর আপনারা আচারটা সংরক্ষণ করবেন। এতে করে সারা বছর আচারটা ভালো থাকবে। বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। আচারের রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, একবার হলো ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।